লোকসভা ভোট অতীত, এবার টার্গেট 2026 বিধানসভা নির্বাচন। আর এবার 21শে জুলাইয়ের মঞ্চে উত্তরের জেলাগুলি থেকে রেকর্ড ভিড় হবার সম্ভাবনা, অর্থাৎ রেকর্ড জমায়েতের টার্গেট রাজ্যের শাসক দলের কাছে। কোচবিহার থেকে মালদা পর্যন্ত ব্লক ভিত্তিক জমায়েতে জোর দিয়েছে শাসক দল। লোকসভা ভোটে কোচবিহার আসনে জয় জয়কার, বাকি একাধিক আসনেও ব্যবধান কিন্তু অনেকটাই কমিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই আমরা জানি উত্তরবঙ্গ থেকে ট্রেনে এসে পৌঁছেছেন রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা, এবং আগামীকালও কিন্তু অনেকেই এসে উপস্থিত হবেন। বিভিন্ন অস্থায়ী শিবির ক্যাম্প করা হয়েছে তাদের জন্য, সেখানেও তারা পৌঁছে গিয়েছেন এবং আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চে তারা সময় মতোই পৌঁছে যাবেন। মানে প্রত্যেক বছর যে ভিড় হয় তার পরের বছর সেই ভিড়ের রেকর্ডটা ভেঙে দেয়। এবারও মমতা ব্যানার্জির ডাকে সারা দিয়ে সারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এবার আসবে এই শহীদ দিবস পালন করতে। কোচবিহার আমরা জিতেছি, উত্তরবঙ্গেও এবার বাই ইলেকশনে ভালো রেজাল্ট হয়েছে। সারা উত্তরবঙ্গের মানুষ তাদের ভুল তারা বুঝতে পেরেছে, মমতা ব্যানার্জির পাশে আবার তারা এসে দাঁড়িয়েছে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এই আজকে কলকাতা অভিমুখে রওনা হয়েছে। বিভিন্ন ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না, বাসে জায়গা নেই, এমন অবস্থা, প্লেনের টিকিট পাচ্ছে না, গাড়ি করে বাস রিজার্ভ করে চলে আসতেছে। অর্থাৎ রেকর্ড একটা ভিড় হবে, উত্তরবঙ্গ থেকে রেকর্ড ভিড় এবার হবে এই শহীদ দিবস উপলক্ষে। সুতরাং এই দিনটা একটা আবেগের দিন। মানুষ কিন্তু আজকে ভাবতে পারছে যে এইবার আমরা যেরকম লোকসভা নির্বাচনও হয়তো আমরা সিটটা জিতাইতে না পারলেও কিন্তু আমরা ফল অনেক ভালো করেছি, অনেক পার্সেন্টেজ আমাদের বেড়েছে। যে আজকে আমাদের জলপাইগুড়ি থেকে যেটা কমসে কম না হয় আমাদের 1,500 লোক জলপাইগুড়িতে শুধু আজকে আসে। আর আমাদের লক্ষ্য মেন যাতে 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচন, যাতে এই বিধানসভা নির্বাচনে আমরা খুব ভালো ফল করব, এটা আমরা একদম কথা দিচ্ছি। আমাদের দলের যারা ম্যানেজমেন্টে আছে তারা হিমশিম খাচ্ছে, এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে। যে ট্রেনে আমি আসলে প্রায় 600 থেকে 700 এখানেই আছে। এর আগে উত্তরবঙ্গে এসেছে, তারা তিস্তাতে আসছে, আরও স্পেশাল ট্রেনগুলোতে আসছে, চলছে, আজকেও আসবে, কালকে সকালে আসবে। কত শতাংশ বেশি মানুষ উত্তরবঙ্গ থেকে এবার আসবেন মানে যা আসতো আগে তার চেয়ে অনেক, অন্তত দ্বিগুণেরও বেশি। 24-এর লোকসভা ভোটে বিপুল জয়, তৃণমূলের নেক্সট টার্গেট 26-এর বিধানসভা ভোট। আর তার আগেই 21শে জুলাই 24-এর মঞ্চকে ব্যবহার করে 26-এর প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল এখন অপেক্ষায় নেত্রীর দিক নির্দেশের। 21শে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 24-এর লোকসভা ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পর এবারের 21 যেন আরো গুরুত্বপূর্ণ। এবার তৃণমূলের টার্গেট 26-এর বিধানসভা নির্বাচন। এবারে 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী দিতে পারেন 26-এর বার্তা। 24-এর লোকসভা ভোটে 21-এর পুনরাবৃত্তি, ঘাসফুলের জয় জয়কার, বাংলায় ফের সবুজ ঝড়। চব্বিশের লোকসভা ভোটে রেকর্ড জয়। এই বিপুল জয়ের পরেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ 21শে জুলাই। কোন রকম আত্মতুষ্টিতে না ভুগে নতুন উদ্যমে এবার 26-এর লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই এবারের 21-এর মঞ্চ থেকে 26-এর সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয়, মহামাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ধর্মতলা সমাবেশ থেকেই 26-এর প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। 26কে সামনে রেখে কিভাবে ঝাঁপাতে হবে সেদিকে একাধিক বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করে তুলতে হবে, দলকে আরো বেশি করে জনমুখী করতে হবে, নবীন প্রবীণ ভারসাম্য রেখেই চলতে হবে। 21-এর মঞ্চ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হবে পারফরম্যান্সই শেষ কথা। কাজই হবে দলে পদোন্নতি ও ভোটে টিকিটের মাপকাঠি।
লোকসভার ফল দেখে ঘরে বসে থাকা চলবে না, স্থানীয় স্তরে জনসংযোগ আরো বাড়াতে হবে, জনহিতকর প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারে জোর দিতে হবে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার প্রচার করে যেতে হবে, সাংসদদের নিয়মিত নিজের এলাকায় সময় দিতে হবে, দলের মধ্যে শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব, দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তাগুলিকে সামনে রেখেই এখন থেকে 26-এ রুটম্যাপ ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যখন তোলাবাজি থেকে তৃণমূলের নেতাকর্মীদের দাদাগিরির নানান অভিযোগে সরব হচ্ছে, তখন দলকে সতর্ক করতে নেত্রী কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে সকলের। 26-এর বিধানসভা নির্বাচনে পুরোদস্তুর তারা ময়দানে নেমে পড়বে, সেই বার্তাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাখতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফলে এবারের 21শে জুলাই 24 থেকে দাঁড়িয়ে আসলে 26কেই টার্গেট হিসেবে রাখছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আগামীকাল 21শে জুলাই সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছবে একেবারেই ধর্মতলায়। এক নজরে দেখব সেই রুট ম্যাপটা। শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাওড়া ব্রিজ থেকে ব্রেবন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা, পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাজরা রোড থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি হয়ে ধর্মতলা, কলকাতা স্টেশন থেকে আরজিকর রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা, খিদিরপুর রোড থেকে ধর্মতলা, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা, কেদুয়া থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, রফি আহমেদ কিদুয়াই রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, মেয়র রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা। নিউজ 18 বাংলা। যেমনটা বলছিলাম, 21শে জুলাই প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা শহর কলকাতায় এসে পৌঁছেছেন। তাদের থাকা খাবার বিশেষ বন্দোবস্ত করা হয়েছে, অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব গীতাঞ্জলি স্টেডিয়াম। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মানুষ। তুমি গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে, এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরাও রয়েছে, আমি যা দেখতে পাচ্ছি। কি বলছেন তারা? এই মুহূর্তে ছবিটা তুলে ধরো, কতটা উৎসাহিত, উজ্জীবিত তারা। একদম প্রিয়াঙ্কা, এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে, যেখানে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এবং রাত যত বাড়ছে ততই কিন্তু এখানে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে। কারণ মালদা এবং মুর্শিদাবাদ জেলার কর্মী সমর্থকদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুনতেই পাচ্ছে, তারা স্লোগানও দিচ্ছে, অর্থাৎ উচ্ছ্বাস উদ্দীপনা একেবারে তুঙ্গে। শুধুমাত্র এই একটি রাতের অপেক্ষা, কারণ রাত পেরোলেই কিন্তু আগামীকাল আমরা জানি যে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের 21শে সেই সমাবেশ, যেখানে তারা কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবং এই সমস্ত কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা যেমন একদিকে রয়েছে, তাদের বক্তব্য কিছু রয়েছে, একটু কথা বলে নেব। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। আমরা রাত পোয়ালেই সকাল, আর সকালে আমরা 8টার দিকে বেরিয়ে যাব ধর্মতলা উদ্দেশ্যে। আমাদের মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদেরকে কি আদেশ দেন সেটা শোনার অপেক্ষায় তো আমরা রয়েছি। আর প্রচুর ভিড় আমাদের আরও আসছে লোকজনগুলা, মানে এবার হয়তো লোকে লোকারণ্য
হতে চলেছে। আর এবারকার আবেগটা আগেবার থেকেও আমার মনে হচ্ছে বেশি আবেগ আছে। একদম, আমি দেখতে পাচ্ছি প্রায় 10,000-এর মতো বেশ। লোক এই গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে এবং আগামীকাল কিন্তু সেই আবেগের 21শে জুলাই, সেখানে দাঁড়িয়ে মনে হয় যে 24-এ দাঁড়িয়ে 26-এর দিক নির্দেশ করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো বা দলনেত্রী। হ্যাঁ, এটা আমরা অধীর আগ্রহে 21শে জুলাইকে থাকি কি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অর্থাৎ ব্যানার্জি প্রত্যেকেই অধীর আগ্রহে রয়েছেন আগামীকাল রাত পোহালে 21শে জুলাই এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটাও দেখালাম, এবার আপনাদের দেখাবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। সেখানের এই মুহূর্তে ছবিটা ঠিক কি জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল রয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সেখানেও কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন। উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, তুমি রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এই মুহূর্তে সেখানকার ছবিটা তুলে ধরার চেষ্টা করব। দেখো, রাজ্যের পশ্চিম প্রান্ত থেকে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে এখানে মূলত কর্মী সমর্থকরা এসছে, সেই ছবিটি দেখানোর চেষ্টা করব। এখানটায় এখনো কিন্তু যা দেখা যাচ্ছে যে এই জায়গা কিন্তু একদম ভরে গিয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত যে সময় হয়েছে তাতেই কিন্তু জায়গাটা পুরো ভরে গিয়েছে। এখনো পর্যন্ত আরও বেশ কিছু মানুষ এখানে আসার কথা রয়েছে। ট্রেনে বাসে করে যে মানুষরা আসছেন তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এখনো পর্যন্ত বেশ কিছু মানুষের এখানে আসার কথা রয়েছে। ফলত এই জায়গাটা কার্যত আরও ভরে উঠবে। একদম যে জায়গাটুকু বাকি রয়েছে সেই জায়গাটা ছাপিয়ে যাবে বলে মনে করছে নেতৃত্ব এবং সেই জন্য সেরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতৃত্ব তারা আসছেন এবং কথা বলছেন, প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা মনে করছেন, যদিও প্রত্যেকেই আশাবাদী যে এখানটায় যত লোক হবে যা তারা আশা করছেন তার থেকে অনেকটাই বেশি মানুষ এখানে ভিড় করবে এবং সেইটাই কিন্তু হচ্ছে বলে তারা মনে করছেন। ইতিমধ্যেই সেই জেলার যে কর্মী সমর্থক তারা এসছেন তারাও কিন্তু কালকে নেত্রী কি বক্তব্য বলে তা শুনতেই কিন্তু ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে একদম ভোরবেলাতে গিয়ে যতটা সামনে যাওয়া যায় আগামীকালের দিনেই অপেক্ষার দিকে তাকিয়ে রয়েছে এই সমস্ত কর্মীরা। আপাতত ধন্যবাদ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা এই মুহূর্তে তুলে ধরলাম। এবার আপনাদের নিয়ে যাব সেন্ট্রাল পার্ক।